আমি তো কিছু জানি না। আচ্ছা, যদি বলেই থাকি তাহলে কি কোনো অন্যায় করেছি মা? বাচ্চা তো সম্পর্কে আমার ভাইপো, আমার আদরের মানুষ। ওর সঙ্গে প্রত্যেকদিন কথা হয়, যোগাযোগ হয়। ওই আমায় বিয়ের কথাটা বলেছে, এটা তো অন্যায় কিছু নয়। এটা তো একটা আনন্দের খবর, এটা দেওয়ার মধ্যে তো কোনো অন্যায় নেই। আর বাচ্চা যে বিয়ে করতে চায়নি তাও তো নয়, ও তো বরের সাজেই গিয়েছিল। তারপর ওখানে ঝামেলা হয়েছে, সে সমস্ত খবর আমাকে দিয়েছে। এর মধ্যে অন্যায় তো আমি কিছু দেখছি না। বললাম তো, আমাদের এই বাড়িতে কোনো ব্যক্তিগত কথা থাকতে পারে না, সব কথাই ফাঁস হয়ে যায়। মেজো বৌমা, কিছু মনে করো না, আমরা তো সব এক পরিবারে থাকি। ওর বিয়ের ব্যাপারে কোনো কথা, সেটা কি আর ব্যক্তিগত রইলো? সেটা তো পারিবারিকই হলো। একথা ঠিক। রোশনাই মেয়েটার জন্য আমাদের দুর্ভোগের আর শেষ নেই। এবার একটা কথা পরিষ্কার করে বলো তো, রোশনাই কি বাচ্চাকে ডেকে পাঠিয়েছিল? এই রোশনাই অন্য মেয়েদের থেকে কিসে আলাদা আপনার কাছে? কি সম্পর্ক আপনার আমার সঙ্গে, বলুন কি সম্পর্ক? আমি বিবাহিত, অথচ আমি বিবাহিত না। আমার আমার না মাঝে মাঝে নিজেরই গুলিয়ে যায় যে আমার ঠিক কতগুলো আইডেন্টিটি। কখনো শুনি আমি কুমারী, আবার কখনো লোকজন বলে যে আমি নাকি অন্য কারোর বিবাহিতা স্ত্রী। কোনটা সত্যি স্যারজি, কোনটা সত্যি? লোকের কথা আর আমাকে কতদিন শুনতে হবে? তুমি কি চাও? কিচ্ছু চাই না আমি, শুধু শুধু আপনার থেকে আমি মুক্তি পেতে চাই স্যারজি, শুধু মুক্তি পেতে চাই, ব্যাস। শুধু মুক্তি পেতে চাও? আমি কি তোমায় বেঁধে রেখেছি? সারা জীবনের জন্য মুক্তি পেতে চাই আমি, সারা জীবনের জন্য। দেখো রোশনি, আমার 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 শরীরটা একেবারেই ভালো লাগছে না, ঠিক আছে? তুমি আমার মনে হচ্ছে আমাকে বিশ্রাম নিতে হবে, আর তুমি যা চাও সেটাই হবে, ঠিক আছে? কি চাওয়ার আছে আমার? হ্যাঁ বলুন, কি চাওয়ার আছে? কি চাইতে পারি আমি আপনার কাছে? আর আর আপনি আমাকে কি দিতে পারবেন? বলুন না, কি দিতে পারবেন আপনি আমাকে? সত্যি আমি তোমাকে কিছু দিতে পারিনি, আর দিতে পারবো না। তাই তোমার জীবনে আমি আর থাকবো না। একটাই কাজ, তোমার যেন কোনো বিপদ না হয়। সব থেকে বড় বিপদ তো আপনি আমার জীবনে ঘটিয়েছেন, আমাকে বিয়ে, সরি, মিথ্যে বিয়ে করে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।